বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাইত ওয়াসসালামু ওয়া তাসলিমু আলা সাবা আউলিয়া উম্মাত আজমাইন। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বক্তব্যের প্রারম্ভে আমি আমার মুর্শিদ কবির প্রতি তরিকতে সালাম পেশ করছি। আর আমরা মহররম মাসে প্রবেশ করেছি। এটা পবিত্র মাস। এই মাসেই ইমাম হোসেন আলাইহিস সালাম তার পরিবারবর্গ এবং স্বজনদের নিয়ে ইসলামের পুনর্জীবনের জন্য, ইসলামের পুনর্জাগরণের জন্য জিহাদ করে শাহাদাতের মর্যাদা লাভ করে। এটা মহিমান্বিত মাস, এটা শাহাদাতের মাস এবং এই মাসটিকে আমরা পুরো মাসটিতেই আমরা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার স্বজনদের এই অপরিসীম ত্যাগ স্বীকারের জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং এই মাসটি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বেদনাদায়ক মাস। কেননা এই মাসেই ওনারা কিছু কতিপয় উগ্র মুনাফিক কাফেরদের হাতে শহীদি দরজা লাভ করেন। তাই ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, তওবা। তওবা শব্দটির তাওয়াবাতুন, তাবা বা ইয়াতুবু এই ধাতু থেকে এসেছে, যার মূল শব্দটি অর্থ দাঁড়ায় যে ফিরে আসা বা বিপরীত দিক থেকে ফিরে আসা। এই ফিরে আসা কি হতে পারে? যে দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসা, এই ফিরে আসা মন্দ থেকে ভালোর দিকে, এই ফিরে আসা পাপ থেকে পুণ্যর দিকে, এই ফিরে আসা অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে, এই ফিরে আসা হতে পারে অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে, এই ফিরে আসা হতে পারে এক মহিমান্বিত আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ নেওয়া যেতে পারে এবং এই ফিরে আসাটা হয় যে অনুশোচনা থেকে, যে যখন সে একটা অজানা বা অজ্ঞাতবশত ভুল করল, পরে তার ভিতরে অনুশোচনা হলো বা তার ভিতরে হুঁশ ফিরে এলো, তখন সে সত্তর তার তওবা করে নেওয়া উচিত। এখন এই সত্তর বলতে আমরা কি বুঝি আমি একটু পরে আসতেছি। তার আগে কোরআন পাকে এই তওবা সম্বন্ধে কি বলেছে সেটা একটু আলোকপাত করার চেষ্টা করছি। সূরা নেচার 18 নম্বর আয়াতে বলেছে, লাইসাতি তাওবাতু ইল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিম। অর্থাৎ যারা আজীবন মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়, বা কারো মৃত্যু উপস্থিত হয় বলে আমি তওবা করছি, তাদের জন্যও তওবা নয়। অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে
ওই সময় তওবা করে, তাদের জন্যও তওবা নয়, তাদের জন্য আল্লাহ মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তবে তওবা তো আমাদের করতে হবে। কাদের তওবা গ্রহণযোগ্য, কাদের তওবা গৃহীত হবে, সেখানে কোরআন পাকে এসেছে কাদের তওবা আল্লাহ গ্রহণ করবে। সূরা নিসার 17 নম্বর আয়াতে এসেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিম। অর্থাৎ আল্লাহ সেই সব লোকের তওবা গ্রহণ করবে যারা অজ্ঞাতবশত ভুলবশত কোনো অন্যায় করে এবং সত্তর তওবা করে। এরাই তো আল্লাহ যাদেরকে ক্ষমা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ যারা ভুলবশত কোনো অপরাধ করে, অন্যায় করে, তাদের প্রতি আল্লাহর ক্ষমা, যেমন যারা সত্তর তওবা করে। এখন এই সত্তর তওবাটার মানে কি বোঝায়? এই সত্তর তওবাটা কি? যে সত্তর হইতে পারে যে আমি কেউ অন্যায় করলো, সাথে সাথে তার বোধোদয় হলো, সাথে সাথে তার হুঁশ ফিরল, সেটা একটা হতে পারে যে যে অতি দ্রুত কোনো, তাহলে সেই অতি দ্রুত যার হুঁশ ফিরে, অতি দ্রুত সে অনুশোচনা, তার মানে ভিতর থেকে অনুশোচনা আসতে হবে যে আমার অনুশোচনা নেই, আমি অন্যায় করলাম আবার তওবা করলাম, এটা না। জিনিসটা যে অনুশোচনা আসতে হবে ভিতর থেকে তার, এবং ভবিষ্যতে সে আর সেই অন্যায়টা করবে না, সে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সে এর বাস্তবায়ন তখন থেকেই শুরু করে দিতে হবে এবং তার ভিতরে অনুশোচনা থাকতে হবে সর্বক্ষণ যে সেই অন্যায়টার জন্য। তাহলে এটা হতে পারে সত্য। আর সত্য হতে পারে যে যেটা হলো ইন আর্লি স্টেজ অফ লাইফ, তার মানে আমরা অজ্ঞাতবশত অনেক ভুল করতেছি, আমরা আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, আমরা নফসের নিজের আমিত্ব নিয়ে আসি, আসলে আল্লাহকে আমরা বুঝি না, চিনি না। আর যখনই আমরা আল্লাহকে বুঝি না, চিনি না, তখনই আমরা অনেকে শিরকের মতো অপরাধ করে ফেলতেছে, কারণ আল্লাহকে আমরা চিনি না, জানি না। তাহলে যাকে চিনি না, জানি না বা বুঝি না, তার আসলে কিভাবে তার সাথে আমরা ইবাদত করব, বন্দেগী করব, এটা আমরা জানি না। তাহলে এইরকম অজ্ঞাতবশতে আমার যাদের ভুল হচ্ছে, তাহলে তাদেরকে আর্লি স্টেজ অফ লাইফ, যেটা আমি মনে করি যে যৌবনের প্রারম্ভিক, অতি সত্য, খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করে নেওয়া উচিত। যখন তার হুঁশ ফিরে যে আমি আসলে ভুল পথে ছিলাম, আমি দুনিয়া নিয়ে মেতেছিলাম, আমি আল্লাহর পথে নেই, তাই আর্লি স্টেজ অফ লাইফ সত্য খুব দ্রুত তওবা করে নিতে হবে। এবং এই তওবা এমন নয় যে না আমি এখন দুনিয়াদারি নিয়ে থাকি, 50-60 বছর বৃদ্ধ হব, তখন আল্লাহর পথে থাকবো, তখন এই সব কিছু করে বেড়াবো, আসলে আল্লাহ আল্লাহ করবো, তখন না, আসলে তা না। সত্য আর্লি স্টেজ অফ লাইফ নিজেকে সংশোধন করে নিতে হবে। সেই সংশোধনটা কিভাবে করতে হবে? তখন এই তওবাটা করতে হয় তো আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে আমরা তওবা করব কীভাবে? অবশ্যই আল্লাহর অনুমোদিত, যেখানে আল্লাহর অনুমোদন আছে সেই পথের মাধ্যমে। তাহলে আল্লাহর অনুমোদন আছে কি? তাহলে তার রাসূলের পথ, সেই পথেই আমাদেরকে এই তওবায় আসতে হবে। তাহলে রাসূলের পথ বলতে বোঝা যাচ্ছে যে সেই রাসূল কাকে মনোনয়ন করেছিলেন? তিনি বলেছিলেন যে আমি জ্ঞানেশ্বর আলী তারতা। সেখান থেকেই যে নবদ থেকে যে আরও বলেছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতুম মাওলাহু ফাআলিউম মাওলা। সেই যে তখন থেকেই আল্লাহ যে দিনের পরিপূর্ণতা ঘোষণা করে দিয়েছিলেন। আসলে এই নবদ থেকে বেলাওয়াত বা মাওলায়াতে যখন প্রবেশ করব, তার মানে সেই ধারায় যারা আছে, সেই ধারায় যারা নিজেদেরকে অটুট বন্ধন রেখেছে, যারা এই পথের পথিক মুমিন,
তাদের কাছেই আমাদেরকে এই তওবাটা করতে হবে। তবে আর্লি স্টেজ অফ, যেমন যারা তরিকার যারা বায়াত হন তারা কিন্তু ওই প্রথমে তওবাটা করেন, তওবা করে একটা পথের দিকে আসেন, অর্থাৎ ইনিশিয়াল স্টেজ থেকে প্রথমে দুনিয়া থেকে তারা আল্লাহর দিকে ফিরে ঈমান আনে। তাই তওবা করে ফিরে আসলো কার দিকে? আল্লাহর দিকে। তাহলে এইসব তওবাটা করতে হবে কি অতি সত্বর, যখন যৌবনের প্রারম্ভে করলে সবচেয়ে ভালো হয়। কেননা বৃদ্ধ বয়সে ওই টাইমে আসলে আমাদের কিছু করণীয় কতটুকুই থাকে, তবুও সেখানে আল্লাহ যেহেতু বলছে সত্তর, মানে আমাদেরকে আর্লি স্টেজ অফ লাইফ, জীবনের প্রারম্ভে এই তওবাটা করে নিতে হবে। এখন এই তওবা কার কাছে করতে হবে? অনুমোদিত পথে। আমরা দেখি যে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কাজ করতে গেলে তার অনুমোদিত ওয়েতে যেতে হয়, সেখানে আল্লাহ তার অনুমোদনের পথ দিয়েছেন, তার পীর আউলিয়া দিয়েছেন, যাদের মাধ্যমেই আমরা আসলে এই তওবাটা করতে পারি। এবং প্রথম তওবাটা আমাদেরকে এইখানে করেই আমাদেরকে আসলে ইসলামের দিকে পদার্পণ করতে হবে। ইসলাম মানে সেটা আনুগত্য দিকে যেতে হবে, সেটা আত্মসমর্পণের দিকে যেতে হবে। কারণ একজনের কাছে আমাকে যে আত্মসমর্পণ করে ইসলামে দাখিল হতে হবে, ঈমান আনতে হবে। কাজেই আল্লাহ বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকেও ঈমান আনতে বলেছে, মানে ঈমানের স্টেজ পরিবর্তন হয় আসলে। যে এই যে একজনের হাতে হাত দিয়ে ঈমান আনা, এটাও একটা কর্তব্য। এবং আমার একটা তওবা করে, দেখেন সূরা তওবার আগে কিন্তু বিসমিল্লাহ নাই, হ্যাঁ, আসলে তওবা করেই আমাকে তারপরে কিন্তু আল্লাহর কাছে আসতে হচ্ছে। আমি দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরতেছি। এখন সেই ফেরাটা কি আসলে? যে দুনিয়া থেকে আল্লাহর দিকে ফেরা, মন্দ থেকে ভালোর দিকে ফেরা হতে পারে, পাপ থেকে পুণ্যের দিকে ফেরা হইতে পারে, হ্যাঁ, হতে পারে যে গুনাহ থেকে ভালো কাজের দিকে ফেরা হইতে পারে। কিন্তু আমাদের যে তওবাটা প্রথমে করতে হবে, আল্লাহর দিকে ফেরার জন্য একজন কামেল মুর্শিদের হাতে, একজন কামেল পীরের হাতে, যে এই পথের প্রতীক, অবশ্যই তার হাতে হাত রেখে তওবা করে আমাদেরকে করতে হবে, পথ চলতে হবে। এখন এই তওবা কোরআন পাকের বিশেষ আয়াতে ঈমানদারদেরকেও তওবা করতে বলছে, আবার বলছে কিছু ক্ষেত্রে মুমিনদেরও তওবা করে বলছেন যে তাদের সফলকাম হওয়ার জন্য। এখন মুমিন তো আসলে যারা ঈমান আনে, তাদের ঈমান আরও গভীর হতে তাকে বিশ্বাসটা দৃঢ় হয়, বিশ্বাসী হয়ে ওঠে, তখন তারা অনেক উচ্চ স্টেজে তারা মুমিন। তাদের ক্ষেত্রেও আল্লাহ তওবার কথা বলেছেন। আসলে তাদের তওবাটা তো একটু ভিন্নতা আছে। প্রথম স্টেজের তওবা তো আল্লাহর দিকে ফিরে আসার জন্য প্রচেষ্টা করা, কিন্তু উনি তো আল্লাহর দিকে ফিরে আসছে, তারপরেও তাদেরকে তওবা করার জন্য বলেছে। তাদের তওবাটা একটু ভিন্নতা বহন করে। আসলে জীবনের সর্বক্ষেত্রে আসলে আল্লাহর দিকে নিজেকে নিয়োজিত রাখা, আল্লাহর দিকে নিজেকে, দুনিয়া থেকে আল্লাহর দিকে সবসময় সম্পৃক্ত রাখার প্রচেষ্টা করতে হয়। কোনো ক্ষেত্রে মুমিনরা চিন্তা করে হয়তো বা এই ক্ষেত্রে সম্পৃক্ততা ভুল হয়ে গেল কি না, বা তাদের মনে সন্দেহের উদ্রেক হতে পারে, তখন তারা আসলে তওবা করে নেয়। যেহেতু আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আল্লাহ তওবা অবলম্বনকারীকে ভালোবাসেন, যারা তওবা করেন তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরা কি বুঝি যে আসলে আমাদের যা আর্লি স্টেজ অফ লাইফ, আমাদেরকে তওবা করতে হবে আসলে, এবং এই তওবা করলেই আল্লাহর ক্ষমা এবং রহমত আমাদের কাছে আসবে। এবং সেটা কি, আর কোথাও আছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই অসৎকর্মকে দূরীভূত করে। অর্থাৎ যখন আমরা এই সৎ পথের দিকে আসব, এই তওবা করে ইসলামের দিকে আসব, তখন কি যে আমাদের দ্বারা মন্দ কাজ এমনিতেই দূরীভূত হবে। কারণ যখন সে ভালো কাজ করে তখন মন্দ কাজ থাকতে পারে না, তখন সে আলোকিত মনের মানুষ হয়, অন্ধকার তার ভিতরে থাকতে পারে না। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। আসলে যেখানে ভালো থাকে সেখানে মন্দের অবস্থান থাকতে পারে না। একই অবস্থানে, একই পাত্রে অবস্থান। এবং যখন সে সৎকর্ম করতে থাকে তখন আল্লাহর রহমত এবং ক্ষমা তার দিকে হয়, এবং সে সংশোধিত হতে থাকে। সংশোধিত হয়ে সে পরিপূর্ণ একজন মানুষের স্তরে পৌঁছায়, পরিপূর্ণ কামেল একজন ওলির স্তরে পৌঁছাতে পারে। কাজেই তওবা
অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের জীবনে। সে তওবাটা হতে পারে প্রথম জীবনে আমাদেরকে একজন মুর্শিদের কাছে তওবা করতে হবে, তওবা করে ইসলামের দিকে দাখিল হতে হবে, এবং সেই তওবাটা জীবনের প্রতিটি স্টেজে যেমন ঈমানের বৃদ্ধি হয়, সেই তওবাটা আসলে প্রতিটি স্টেজে ধরে রাখতে হবে। এবং সেটা তওবা করলেই হবে না যে যারা আজীবন মন্দ কাজ করে তাদের জন্য আসলে তওবা না। আল্লাহ বলছেন, আরও বলছেন যে যেদিন নিদর্শন আসবে তার পূর্বে যে ঈমান আনেনি বা বিশ্বাস করেনি তারও জন্য তওবা না। এটাও কোরআনের আছে যে আসলে এখন নিদর্শন আসতে থাকে, তার আগেই তওবা করতে হবে। কারণ দেখেন, মৌতের নিদর্শন আসছে, যেমন কেউ বৃদ্ধ হয়ে গেল, তার শরীর দুর্বল হয়ে গেল, এক সময় তার শারীরিক শক্তির হলো, সে কঠিন অসুখে পড়বে, এগুলো মৌতের লক্ষণ বলা যেতে পারে। হ্যাঁ, মৌতের তো কোনো নির্দিষ্ট টাইম নাই, যে কোনো সময় হতে পারে, তবু এগুলো একটা লক্ষণ তো আছে, একটা প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে একটা লক্ষণ আছে। সেই সময় কিন্তু তওবা করলে হবে না, সেটা আল্লাহ পাক কোরআনে বলেছে। কাজেই আমরা সমাজে যে কিছু ভুলভ্রান্তি নিয়ে থাকি যে মৌতের সময় যে তাকে তওবা করানো, এটা আসলে কোরআন সার্টিফাই করে না। কারণ বলছে যে আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা না, বা এখন মৌত আসলো ওই সময় তওবা করলো, সেটা গ্রহণযোগ্য না। কাজেই কোরআনের আলোকে যেন আমরা পথ চলতে পারি, কোনো অন্ধকারকে যেন আমরা প্রশ্রয় না দিই। কাজেই ইন আর্লি স্টেজ অফ লাইফ, জীবনের শুরুতেই এটা আমাদেরকে তওবা করে সঠিক পথে এগিয়ে যেতে হবে, এবং সর্বদা নিজের ভিতরে ভালোর অনুশীলন করতে হবে, সৎ কাজের অনুশীলন করতে হবে। এটাই আসলে প্রকৃত তওবা। কাজে এই তওবাকারীকেই আল্লাহ ভালোবাসেন। কাজে এই তওবার মাধ্যমেই আমরা ইসলামের দিকে পদার্পণ করতে পারবো এবং পরিপূর্ণ একজন মুসলিম হতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।